যেদিকে তাকাবেন শুধু খরচ আর খরচ। মাছ, মাংস, শাকসবজি, তরকারি কোনো কিছুই নেই হাতের নাগালে। এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দিনে কিভাবে কমাবেন দৈনন্দিন খরচ জানতে হলে অবশ্যই আমার পুরো ভিডিওর সাথে থাকতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিরান ডটার। আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটি সবাই ভালোবাসা দিয়ে দেখবেন। কাজের যখন খুব তাড়াহুড়ো থাকে তখন দেখবেন রান্নাঘরে গিয়ে হয় তেল নেই, না হয় মশলার জারে মশলা নেই। তো এরকমটাই হয়। কিন্তু এটা ছিল বাবা যেদিন অপারেশন হয়েছে তার পরের দিন। তো ওই দিন আমি সারাদিন হসপিটালে ছিলাম। সন্ধ্যায় এসে খুব তাড়াহুড়ো করে রান্না করছিলাম, কারণ আমার বাবা খেয়ে হসপিটালে যাবে, আবার বাবার জন্য খাবার নিয়ে যাবে। তো এই জন্য তাড়াহুড়ো করে রান্না করছিলাম। এখানে আমি রান্না করব শুটকি মাছ আলু বেগুন দিয়ে। এখন এই মুহূর্তে যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক পারে আমাকে আপনাদের মতো আর কয়েকজনের কাছে পৌঁছাতে। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে যায় তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর ইতিমধ্যে যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধু হচ্ছেন তারা প্লিজ ভিডিওর কমেন্টে এসে বন্ধু হচ্ছি বা বন্ধু হলাম এরকমটা না লিখে কমিউনিটি বক্সে এসে একটা হাই হ্যালো লিখে যাবেন। তো আমি কিন্তু সময় সুযোগ করে আপনাদের কাছে চলে যাব ইনশাল্লাহ। ভিডিওর শুরুতে যদি লাইক না চাওয়া হয় তাহলে মনে হয় আমার প্রিয় আপু ভাইয়ারা লাইক দিতে ভুলে যায়। তো গত ভিডিওতে কিন্তু প্রথমে লাইকটা চাইনি, শেষের দিকে চেয়েছিলাম। তো এই জন্য মনে হয় লাইকের সংখ্যাটা একটু কম পড়েছে, তার জন্য ভাবলাম আজকে চেয়ে নেই। তো এখানে কিন্তু এই যে আমি কিভাবে রান্না করতেছিলাম, এটা কিন্তু খুব তাড়াহুড়োতে রান্না করতেছিলাম। আমি কিন্তু মশলাগুলো দিয়ে দেওয়ার পরে পানি দিয়ে সাথে সাথে কিন্তু আলুটা দিয়ে মশলাটা আর আলুটা একসাথে কষিয়ে নিয়েছি, সাথে কিন্তু শুটকি মাছও দিয়েছিলাম। তো আলুটা যেহেতু শক্ত, পুরাতন আলু, আর শুটকি মাছ তো অনেকক্ষণ একটু কষাতে হয়, যার কারণে আলু আর শুটকিটা আগে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। তারপরে এই যে বেগুন দিয়ে দিয়েছিলাম। তো এখন এই যে জিরার গুঁড়ি, মৌরির গুঁড়ি আর রাঁধুনির গুঁড়ি দিয়ে দিলাম। আসলে শীতের সিজনে এই যে জিরা, মৌরি, রাঁধুনি এগুলোর গুঁড়ি দিয়ে তরকারি রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। তো আমার যখন খুব তাড়াহুড়া থাকে রান্নার কাজে তখন কিন্তু আমি এরকমটাই করি, মশলাটা যে আগে কষিয়ে নিব তো ওই সময়টা না দিয়ে আমি কিন্তু সবজির সাথে একসাথে মশলাটা সহ কষিয়ে নিই, এতে করে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো পেঁয়াজ কাটা ছিল ফ্রিজে, যার কারণে কিন্তু আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়েছে। 2 চুলায় কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। এক পাশে তরকারি হচ্ছে, আরেক পাশে ভাত হচ্ছে। তো আমি কিন্তু খুব ভোরে ঘুম থেকে উঠেছিলাম 4টা 4:30টার দিকে। তখন কিন্তু খিচুড়ি, মুরগির মাংস রান্না করে তারপরে কিন্তু হসপিটালেই চলে গিয়েছিলাম। আমি হসপিটালে যাওয়ার পরে রুমার বাবা ওখান থেকে নাস্তা করে তারপরে কিন্তু অফিসে চলে গিয়েছিল। তারপরে আমি সারাদিন ছিলাম। এই যে এখানে কিন্তু আমার শুটকি মাছের তরকারিটা কষানো হয়ে গিয়েছে ভালোভাবে। তারপরে দেখলাম বারান্দায় কিছু শাক ছিল, পুঁই শাক আর কলমি শাক। তো তাড়াহুড়োর মধ্যে কিন্তু ওটা উঠিয়ে এনে আবার তরকারিতে দিয়ে দিয়েছি। তা এভাবেই যে আসলে শুটকি মাছটা খেতে রুবামার বাবা আমি খুব পছন্দ করি। আর ওই মুহূর্তেই কিন্তু কারেন্টটা চলে গিয়েছিল। তো ফ্লাশ দিয়ে যতটুকু করতে পারছিলাম। এদিকে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে। আমি কিন্তু বাবার জন্য বক্সে ভাতটা বেড়ে নিচ্ছিলাম। তো ভাতটা হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আমি বেড়ে নিচ্ছিলাম যাতে করে ভাতটা ঠান্ডা না হয়ে যায়। তো ভাতটা বক্সে বেড়ে বক্সটা কিন্তু আটকে দেব, এতে করে কিন্তু ভাতটা গরম থাকবে। আর এই পাশ দিয়ে কিন্তু আমার শুটকি মাছের তরকারিটাও হয়ে গেছে। তো শুটকি মাছটা নামিয়ে নেওয়ার পরে আমি বাবার জন্য ট্যাংরা মাছ ঝোল করে নেব আলু দিয়ে। তো আসলে খুব তাড়াহুড়োর মধ্যে মাথায় কোনো কিছু আসছিল না কি রান্না করব। আর দুপুরের জন্য আমি বাবাকে খিচুড়ি আর মাংস দিয়েছিলাম, আর সকালের নাস্তার জন্য নিয়ে গিয়েছিলাম জাউ ভাত রান্না করে। তো রুবামার বাবা স্যুপ কিনে দিয়েছিল। তো বাবা সেটা খুব একটা বেশি যে ভালো খেতে পেরেছে তো খেতে পারেনি, বাবার কাছে নাকি খুব একটা ভালো লাগেনি। তো আমি জাউ নিয়ে যাওয়ার পরে বাবা বলেছিল যে আমি জাউই খাবো, স্যুপ খাবো না। তো যেহেতু দুপুরে মুরগির মাংস খেয়েছে তার জন্য ভাবলাম যে ট্যাংরা মাছটা ঝোল করে দেই। তো চাচ্ছিলাম না বেগুনটা দেওয়ার জন্য আগেই, যদি একটু চুলকায়, বেগুন তো এমনিতেই অ্যালার্জি, আর যেহেতু অপারেশন হয়েছে। তো এখানে এই যে আলু দিয়ে আমি ট্যাংরাটা ঝোল করে নিব, আর ভেবেছি সাথে একটা ডিম ভাজি করে দিব। তো এক তরকারি তো আর দেওয়া যাবে না, তো এর জন্য ভাবলাম ডিমটা ভাজি করে দেই। আর ওই দিন তো বাবার সকালে ডিম খাওয়া হয়নি, কারণ সকালে দিয়েছিল বাবাকে একদম লিকুইড খাবার, ডিমটা আর দেওয়া হয়নি। তো ভাবলাম যে ডিমটা ভাজি করে দিলে ডিমটাও খাওয়া হয়ে গেলো, একটা আইটেমও হয়ে গেলো। আসলে তাড়াহুড়োর মুহূর্তে ওই মুহূর্তে এর চেয়ে ভালো কোনো রেসিপি আমার মাথায় আর আসছিল না। আর তাড়াহুড়োতে এর চেয়ে তাড়াতাড়ি যে করা যাবে কোনো রেসিপি এটাও আসছিল না, যার কারণে ডিমটা ভাবলাম একটু ভাজি করে দেই। তো ডিমটা যখন ভাজি করব চিন্তা করেছিলাম আমি আমার বাবা হয়তো রাগ করতে পারে যে ডিম ভাজি দিচ্ছ। তো বলার পরে দেখলি বলল যে না ঠিক আছে। তো এখানে এই যে তরকারিটাও কিন্তু বেড়ে নিচ্ছিলাম। তো
তো এখন আসি ভিডিওর মূল টপিকে। এই দুর্মূল্যের বাজারে কিভাবে দৈনন্দিন জীবনের খরচগুলো কমাতে পারেন। তো প্রথমেই যে কথাটা বলবো, বাইরের খাবার একদমই বাদ দিতে হবে। তো সেটার প্রমাণ কিন্তু ভিডিওর শুরু থেকেই আমি দেখিয়ে দিয়েছি। এই যে রুবামার বাবা যে রুবামার দাদাকে নিয়ে হসপিটালে আছে, চাইলেই কিন্তু বাইরে থেকে রুবামার বাবা খাবার কিনে খেতে পারতো বা আমি কিনে দিয়ে আসতে পারতাম, সেটা কিন্তু আমরা করিনি। এই যে খাবারটা আমার যতই কষ্ট হোক, আমি কিন্তু হসপিটাল থেকে একদম মাগরিবের যখন আজান দেয় তখন কিন্তু এসেছি, দৌড়ে এসে কাপড়টা শুধু চেঞ্জ করেছি, অমনি কিন্তু তাড়াহুড়োতে রান্না করেছি। তো আমরা যদি একটু কষ্ট করি আর একটু হিসাবি হই, তাহলে কিন্তু আমাদের সংসারের খরচগুলো কমাতে পারি। তারপরে ধরুন অফিসে দুপুরের লাঞ্চ, এটা আমরা বাইরে না কিনে কিন্তু ঘরের তৈরি খাবারটা নিতে পারি। তারপর হচ্ছে অফিসে যাতায়াত বা স্কুলে যারা আমরা বাচ্চা নিয়ে যাতায়াত করি, এটা যদি বাসার থেকে খুব বেশি দূরে না হয়, তাহলে কিন্তু গাড়িতে যাতায়াত না করে আমরা বা রিকশায় যাতায়াত না করে পায়ে হেঁটে যেতে পারি। হাঁটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো। আরেক দিক থেকে কিন্তু খরচটাও বেঁচে যায়। আর যদি বেশি দূরে হয়, সেটা যদি রিকশা ব্যবহার না করে আমরা গণপরিবহন ব্যবহার করি, তাহলেও কিন্তু আমাদের কিছুটা হলে টাকা সেভ হয়। তারপর হচ্ছে বাজারে যখন যে শাকসবজির বা ফলমূলের দাম বেশি, সেটাকে আমরা বাদ দিতে পারি। সিজনাল শাকসবজি বা ফলমূল কিনে খেতে পারি। মাসের শুরুতেই একেবারে পুরো মাসের বাজারটা করে নিলে কিন্তু অনেকটাই সাশ্রয় হয়। পোশাক বা জুতা কিনতে ছাড়ের দোকানে যেতে পারেন। এখানে কিন্তু এই যে রান্নাবাড়া শেষ করে রুবামার বাবাকে খাইয়ে, তারপরে হচ্ছে রুবামার বাবা চলে যাওয়ার পরে আমি ঘরটা খুব সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার পরে মুছে কিন্তু গোসল করে বের হয়ে আসলাম। তো যেহেতু আমি খুব সকালে চলে গিয়েছিলাম, তখন কিন্তু আর খালা আসলে আসতে পারেনি, আর আমি আসতেও বলিনি। তো এখানে কিন্তু এই যে রুবামার দাদার জন্য কিছু বিস্কিট আনা হয়েছিল, এটা কিন্তু তার পরের দিনের ভিডিও ছিল। রুবামার দাদাকে যেদিন হসপিটাল থেকে বাসায় নিয়ে এসেছে, তো বাবা কিন্তু খুব বিস্কিট খেতে পছন্দ করে। তো এখানে কিছু বিস্কিট, ব্রেড এগুলো এনেছিল। আর এই যে রুবামার জন্য এটা রুবামার চাচ্চু এনেছিল, চকলেট, চিপস, জুস এগুলো এনেছিল। তো বিস্কিটগুলো গুছিয়ে নিচ্ছি আর আপনাদের সাথে টিপসগুলো শেয়ার করি। অনেকেই ব্র্যান্ডের কাপড় চোপড় জুতা পরতে খুব পছন্দ করে, সেগুলো থেকে বেরিয়ে আসা আসলে সম্ভব হয় না। সেক্ষেত্রে যেটা করতে হবে, ছাড় দেখে কিনতে হবে। আর যদি সম্ভব হয় ব্র্যান্ড বাদ দিয়ে সাধারণ বাজার থেকে পণ্য কিনুন। কার্ডে নয়, ক্যাশে আপনার পণ্যের মূল্য পরিশোধ করুন। দেখবেন সংসারে এমন অনেক জিনিস পড়ে আছে যেটা আর আমাদের কোনো কাজে লাগে না বা ব্যবহার হয় না। তো এমন জিনিসগুলো দেখে আমরা বিক্রি করে দিতে পারি, এখান থেকে কিন্তু কিছুটা টাকা আমাদের আসতে পারে। কাপড় ইস্ত্রি দোকানে না করে ঘরে করুন। বাড়ির ছাদে বা বারান্দায় ধনেপাতা, টমেটো, কাঁচামরিচ বা অন্যান্য শাকসবজি চাষ করুন। ছুটিতে পরিবারের সাথে সময় কাটান। খুব বেশি প্রয়োজন হলে বাচ্চাদের নিয়ে কাছে ধারে হেঁটে আসুন। বাড়তি টাকা যেন খরচ না হয় তার খেয়াল রাখুন। বাসা বা অফিসে ওয়াইফাই ব্যবহার করুন। কথা বলার ক্ষেত্রে মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ ব্যবহার করুন। এতে করে ফোনের পেছনের খরচটা কমে যাবে। অপ্রয়োজনীয় খরচ বন্ধ করুন, প্রয়োজনে খরচ করুন। এই তো ছিল দৈনন্দিন খরচ কমানোর কিছু টিপস। আশা করি সবার ভালো লেগেছে। আর এদিকে কিন্তু টিপস দিতে দিতে আমি বিস্কিটগুলো গুছিয়ে নিয়েছি। কিছু বিস্কিট আমি বক্সে উঠিয়ে নিয়েছি, আর কিছু এখানে পলিব্যাগে করে অন্য একটা বক্সে রেখে দিব। তো আজকের ভিডিওটি কিন্তু এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।